ইলাহা ইল্লাল্লাহ বলে স্মরণ করলাম, সুবহানাল্লাহ বলে স্মরণ করলাম, আলহামদুলিল্লাহ বলে স্মরণ করলাম, আল্লাহু আকবার বলে স্মরণ করলাম। মসজিদে প্রবেশ করার সময় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে স্মরণ করলাম। মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলে স্মরণ করলাম। খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে স্মরণ করলাম। খানার মধ্যখানে আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ বলে কি করলাম? আল্লাহকে স্মরণ করলাম। নামাজ পড়ার জন্য যখন দাঁড়াইলাম আল্লাহু আকবার বলে আল্লাহকে স্মরণ করলাম। রুকু থেকে যখন উঠতেছি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলে আমরা আল্লাহকে স্মরণ করলাম। এই যে আল্লাহকে আমরা অনেকভাবে কি করলাম? স্মরণ করলাম। তো আল্লাহ তো বলেছেন তোমরা আমাকে স্মরণ করলে আমিও তোমাকে স্মরণ করব। এখন আমরা তো আল্লাহকে এইভাবে কি করলাম? স্মরণ করলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে স্মরণ করবেন? সেটার উত্তর হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি জিকিরের মাধ্যমে আমি রব্বুল আলামিনকে স্মরণ করলা, নামাজের মাধ্যমে আমি রব্বুল আলামিনকে স্মরণ করলা, যাকাতের মাধ্যমে আমি রব্বুল আলামিনকে স্মরণ করলা, তুমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি রব্বুল আলামিনকে স্মরণ করলা, তুমি বিভিন্ন কাজের শুরুতে দোয়া পড়া আমি রব্বুল আলামিনকে স্মরণ করলা। আর আমি রব্বুল আলামিন তোমার যখন যেটার প্রয়োজন সেটা দিয়ে আমি তোমাকে স্মরণ করব। আমি তোমাকে যখন যেটার প্রয়োজন সেটা দেওয়ার পরে বান্দা তুমি শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমার নেয়ামত পাওয়ার পরে আমি তোমাকে নেয়ামতের মাধ্যমে স্মরণ করার পরে বান্দা তুমি কখনো অকৃতজ্ঞ হইও না। তা আমরা আল্লাহকে জিকিরের মাধ্যমে কি করলাম? স্মরণ করলাম। নামাজের মাধ্যমে স্মরণ করলাম, কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্মরণ করলাম, বিভিন্ন কাজের শুরুতে বিভিন্ন দোয়ার পাঠের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রয়োজনীয় আসবাবগুলো, প্রয়োজনীয় অর্থ সম্পদ, প্রয়োজনীয় রিজিক দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবে। এই স্মরণটা যখন আল্লাহ রব্বুল আলামিন করবেন তখন আমরা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله.
وقال النبي صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة ولا هامة ولا صفر أو كما قال النبي عليه الصلاة والسلام محبت الشهيد أمر الدروس الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد الشهيد ذكر করেন لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 29শে মুহররম 1447 হিজরি সনের আজকের জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার বসার দিনের কিছু কথা বলার শোনার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন साहिब कौसर जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आमी खुतबा शुरूते कुरआनुल करीमेर सूरा बाकारार 152 नम्बर आयात करीमा तेलावत करेছি मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर असंख्य अगणित अमीय बाणी থেকে ছোট্ট দুইটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে জিকির এবং সফর মাস কেন্দ্রিক বিভিন্ন কুসংস্কার নিয়ে আলোচনা করার নিয়ত করেছি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব আমার শুকর আদায় করো নাশুকরি কখনো করিও না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন প্রত্যেকটা জিনিসের
জং দূর করার একটা মাধ্যম থাকে। লোহার মধ্যে জং ধরে, এটা দূর করার একটা মাধ্যম আছে। প্রতিটা জিনিসের জং দূর করার কি আছে, মাধ্যম আছে। কলবের জং দূর করার মাধ্যম হইল আল্লাহ তাআলার জিকির। কলবের জং দূর করার মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। এখন কলবের মধ্যে জং বলতে আমরা কি বুঝি? কলবের মধ্যে জং বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিস শরীফের মধ্যে বলেন যে প্রতিটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি ভালো হয়, ওই ব্যক্তির পুরো শরীরটাই ভালো। এই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির পুরো শরীরটাই কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আর ওই গোশতের টুকরাটার নাম হইল কলব। ওই গোশতের টুকরাটার নাম হইল কলব, যেটা বাম দুধের 4 আঙ্গুল নিচেই থাকে। তো গুনাহের কারণে আমাদের কলবের মধ্যে কালো দাগ পড়ে। একটা গুনাহ করলে কলবের মধ্যে একটি কি পড়ে, কালো দাগ পড়ে। এইভাবে গুনাহ করতে করতে যখন কলবের মধ্যে দাগ পড়তে পড়তে কলবটা একেবারে অন্ধকার হয়ে যায়, তখন ওই ব্যক্তির কাছে নামাজ পড়তে ভালো লাগে না। ওই ব্যক্তির কাছে রমজানের রোজা রাখতে ভালো লাগে না। ওই ব্যক্তির কাছে মা বাবার খেদমত করতে ভালো লাগে না। ওই ব্যক্তির কাছে দান খয়রাত করতে ভালো লাগে না। এক কথায় তখন ওই ব্যক্তির কাছে কোনো ভালো কাজ করতেই ভালো লাগে না। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা বস্তুর জং দূর করার একটা যন্ত্র আছে, মাধ্যম আছে। আর কলবের জং দূর করার মাধ্যম হইল আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। কলবের জং দূর করার মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। তা আমরা আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে স্মরণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্মরণ করলাম, সুবহানাল্লাহ বলে স্মরণ করলাম, আলহামদুলিল্লাহ বলে স্মরণ করলাম, আল্লাহু আকবার বলে স্মরণ করলাম। মসজিদে প্রবেশ করার সময় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে স্মরণ করলাম। মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলে স্মরণ করলাম। খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে স্মরণ করলাম। খানার মধ্যখানে আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ বলে কি করলাম, আল্লাহকে স্মরণ করলাম। নামাজ পড়ার জন্য যখন দাঁড়াইলাম আল্লাহু আকবার বলে আল্লাহকে স্মরণ করলাম। রুকু থেকে যখন উঠতেছি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলে আমরা আল্লাহকে স্মরণ করলাম। এই যে আল্লাহকে আমরা অনেকভাবে কি করলাম, স্মরণ করলাম। তো আল্লাহ তো বলেছেন তোমরা আমাকে স্মরণ করলে আমিও তোমাকে স্মরণ করব। এখন আমরা তো আল্লাহকে এইভাবে কি করলাম, স্মরণ করলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে স্মরণ করবেন, সেটার উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি জিকিরের মাধ্যমে আমি রব্বুল আলামিনকে স্মরণ করলা, নামাজের মাধ্যমে আমি রব্বুল আলামিনকে স্মরণ করলা, যাকাতের মাধ্যমে আমি রব্বুল আলামিনকে স্মরণ করলা, তুমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি রব্বুল আলামিনকে স্মরণ করলা,
তুমি বিভিন্ন কাজের শুরুতে দোয়া পড়া আমি রব্বুল আলামিনকে স্মরণ করলা, আর আমি রব্বুল আলামিন তোমার যখন যেটার প্রয়োজন সেটা দিয়ে আমি তোমাকে স্মরণ করব। আমি তোমাকে যখন যেটার প্রয়োজন সেটা দেওয়ার পরে বান্দা তুমি শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমার নেয়ামত পাওয়ার পরে, আমি তোমাকে নেয়ামতের মাধ্যমে স্মরণ করার পরে বান্দা তুমি কখনো অকৃতজ্ঞ হইও না। তা আমরা আল্লাহকে জিকিরের মাধ্যমে কি করলাম? স্মরণ করলাম। নামাজের মাধ্যমে স্মরণ করলাম, কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্মরণ করলাম, বিভিন্ন কাজের শুরুতে বিভিন্ন দোয়ার পাঠের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রয়োজনীয় আসবাবগুলো, প্রয়োজনীয় অর্থ সম্পদ, প্রয়োজনীয় রিজিক দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবে। এই স্মরণটা যখন আল্লাহ রব্বুল আলামিন করবেন তখন আমরা অকৃতজ্ঞ না হয়ে বরং আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য বলেছে। তো আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করার অনেক মাধ্যমের কথা বললাম। আকিমুস সালাতা লিযিকরি, আল্লাহ রব্বুল আলামিন বলেন নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন এটাকে আল্লাহ রব্বুল আলামিনের জিকির বলেছেন। তো কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করো। আরেকটা হলো বিভিন্ন কাজের শুরুতে দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করা। যেমন মসজিদে প্রবেশের কথা বললাম, মসজিদ থেকে বের হওয়ার কথা বললাম, ইস্তিনজায় প্রবেশ করার দোয়া আছে, ইস্তিনজা থেকে বের হওয়ার দোয়া আছে, দুধ পান করার দোয়া আছে, নতুন কাপড় পরিধান করার দোয়া আছে, ঘরের মধ্যে প্রবেশ করার দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে। এইভাবে আমাদের যাবতীয় সমস্ত কাজগুলোর শুরুতে দোয়া আছে। এই দোয়াগুলোর আমলের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটা বস্তুর জং দূর করার একটা যন্ত্র আছে, আর কলবের জং দূর করার যন্ত্র হইল কি? আল্লাহ তাআলার জিকির। এই জন্য আমরা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ঈমানদারদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ রব্বুল আলামিনের কি করো? বেশি বেশি জিকির করো। বেশি বেশি কি করো? জিকির করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। এত পরিমাণে আল্লাহ তাআলার তোমরা জিকির করবা মানুষ যেন তোমাদেরকে পাগল মনে করে। আমাদের সমাজের মধ্যে যে মানুষটা বেশি কথা বলে, যেখানে সেখানে যত্রতত্র যখন তখন বেশি কথা বলে, তো এই মানুষটারা মানুষে পাগল করে। মানে এর ঠোঁটটা বন্ধ নাই, কোনো না কোনো একটা বলতেই আছে। অনুরূপভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আল্লাহ রব্বুল আলামিনের এত বেশি জিকির করো যেন মানুষ তোমাকে পাগল বলে। মানুষ তোমাকে কি বলে? পাগল বল। তা আমরা তো জিকির করি না, আমরা জিকির করি না। বরং আমাদের উচিত আমরা সকালে এবং বিকালে একটা আমল নির্ধারণ করা যে আমি সকালে এতবার সুবহানাল্লাহর তাসবিহ পাঠ করব, আলহামদুলিল্লাহ তাসবিহ পাঠ করব, আল্লাহু আকবারের তাসবিহ পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব। এইভাবে একটা কি করা? আমল নির্ধারণ করা। বিশেষ করে হক্কানি ফির মাশাইখদের কাছে যারা বায়াত গ্রহণ করে এদেরকে আমল দেয় যে তুমি ফজরের পরে এতবার দরুদ শরীফ পড়বা, ফজরের পরে এতবার তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, ফজরের পরে তুমি এতবার আল্লাহু আকবার পড়বে, এতবার সুবহানাল্লাহ পড়বে, এতবার আলহামদুলিল্লাহ পড়বে, এতবার আল্লাহু আকবার পড়বে। এইভাবে আমল দেয়। আমাদের এই আমলগুলো আমাদের মধ্যে থাকা দরকার, আমাদের মধ্যে থাকা দরকার।
এই জন্য ভাই আমরা আল্লাহ রব্বুল আলামিনের কি করব? বেশি বেশি জিকির করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকির আছে, জিকির সমূহের মধ্যে সবচাইতে উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযালু যিকরি তিলাওয়াতিল কুরআন। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, সবচাইতে উত্তম জিকির হইল কোরআন তেলাওয়াত করা। যেটাকে কোরআনকে আমরা কোরআন মাজিদও বলি, আবার কালামুল্লাহও বলি। কালামুল্লাহ মানে কালাম শব্দের অর্থ হইল কথা, আল্লাহ অর্থ আল্লাহ। তো কালামুল্লাহ মানে আল্লাহর কালাম, আল্লাহর কথা। কোনো মানুষ যদি আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছে করে, তো সে যেন কি করে? বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করে। সে যেন বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করে। এই জন্য আমরা বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করব। সমতল জায়গায় আমরা যখন চলব, তখন আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উপরের দিকে যখন আমরা উঠব, পাহাড়ে উঠতেছি, সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেছি, উপরের দিকে আমরা যখন উঠব, তখন আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উপর থেকে নিচের দিকে যখন আমরা নামব, তখন আমরা বলবো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সমতল জায়গায় যখন চলব, তখন লা ইলাহা ইল্লাল্লাহ। উপরের দিকে যখন উঠব, তখন বলবো কি আল্লাহু আকবার। আর নিচের দিকে যখন নামব, তখন বলবো সুবহানাল্লাহ। তখন বলবো কি সুবহানাল্লাহ। প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে, প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার আমরা সুবহানাল্লাহ ফুটব। 33 বার আমরা কি ফুটব? সুবহানাল্লাহ ফুটব। 33 বার আলহামদুলিল্লাহ ফুটব। 33 বার আল্লাহু আকবার ফুটব। কোন কোন হাদিসের মধ্যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আর কোন হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার, তো 3 33 কত হয়? 99 হয়। 100 পূর্ণ করার জন্য পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে 33 বার যে আমি সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, একবার যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই এতটুকু যে বলে আমি 100 বার তসবিহ পূর্ণ করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমলটা ছোট, ফজিলত বড়। এই জন্য আমরা আমল করার জন্য চেষ্টা করব। নামাজের পরে দোয়া হয়ে গেলে দোয়ার পরে আমরা আমল করব, দোয়ার পরে আমলটা করব। প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা সকলে চেষ্টা করব একবার আয়াতুল কুরসি পাঠ করার জন্য। একবার কি করব? আয়াতুল কুরসি পাঠ করার জন্য আমরা কি করব? চেষ্টা করব। কারণ হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির অনেক ফজিলত বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, ওই ব্যক্তি এবং জান্নাতের মধ্যখানে ব্যবধানটাই হইল ওই ব্যক্তির মৃত্যু। কেউ যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে, তো ওই ব্যক্তি এবং জান্নাত এই দুইটা
জিনিসের মধ্যখানে ব্যবধানটা হলো কি মৃত্যু, অর্থাৎ মৃত্যুবরণ করতে দেরি, ওই ব্যক্তি জান্নাতে যাইতে দেরি হবে না। তা আয়াতুল কুরসি আমরা অনেকে জানি, জানলেও হয়তো অনেক সময় আমরা আমল করি না, আবার অনেকে না জানার কারণে আমরা কি করি না, আমল করি না। আমরা শিখে নেব ইনশাল্লাহ। 3 নম্বর ফারার একবার প্রথম পৃষ্ঠার মাঝামাঝির মধ্যে আছে, সম্ভবত সূরা বাকারার 255 নম্বর আয়াত সম্ভবত। তা আমরা আয়াতুল কুরসি শিখে নেব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমরা প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা জানি তারা আমল করব, যারা জানি না আমরা তারা শিখে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। এই আয়াতুল কুরসির আরো অনেক ফজিলত আছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ঘুমানোর সময়, কোনো নারী এবং পুরুষ যদি ঘুমানোর সময় এই আয়াতুল কুরসির আমলটা নিয়মিত করে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই ব্যক্তিকেও পাহারাদারি দিবেন, ওই ব্যক্তির মাল দৌলতকেও পাহারাদারির ব্যবস্থা করবেন। তা আপনি যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করেন, তা আল্লাহ তাআলা আপনার নিরাপত্তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, আপনার মাল হেফাজতের জন্য, নিরাপত্তার জন্য একজন ফেরেশতা কি করে দিবেন, নিযুক্ত করে দিবেন। কোনো উলামায়ে কেরাম বলেন এটা ব্যক্তির আমলের উপর নির্ভর, এটা ব্যক্তির আমলের উপর নির্ভর। কোনো উলামায়ে কেরাম বলেন আপনি যদি আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে কোনো একটা সীমানা দেন, তো এই সীমানার মধ্যে চোর ডাকাত প্রবেশ করতে পারবে না, এই সীমানার মধ্যে জিন জাতীয় প্রবেশ করতে পারবে না। সীমানা কি? আপনি ধরেন আয়াতুল কুরসি পাঠ করে আপনি আপনার ঘরের একটা সীমানা থেকে ডান দিক থেকে শুরু করলেন, এখান থেকে আয়াতুল কুরসি পড়তেছেন, হাতটা ঘুরাইতেছেন, আয়াতুল কুরসি শেষ, ওই জায়গায় আবার চলে আসছেন। তো এই যে একটা সীমানা যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনার এই সীমানার মধ্যে চোর ডাকাত এবং জিন্নাত প্রবেশ করতে পারবে না। এটা আমাদের ব্যক্তির আমলের উপর নির্ভর করে। গতানুগতিক যদি এমনি আমল করি যে আয়াতুল কুরসি ফারি ফুটতেছি, আয়াতুল কুরসির ফজিলত যদি আমার অন্তরের মধ্যে বিশ্বাস না থাকে, তো বিশ্বাস না থাকলে অনেক সময় এটার ফলটা সুফলের চাইতে বিফল হয়ে যায়। যেমন হাদিসের মধ্যে আছে যে ব্যাঙের ছাতা যেটা আছে, আমরা ব্যাঙের ছাতা বলি না, যেটা আছে হাদিসের মধ্যে আছে, কেউ যদি ব্যাঙের ছাতাকে যদি ফিসে ওই রসগুলো যদি চোখের মধ্যে দেয়, ওই ব্যক্তির দৃষ্টিশক্তি বেড়ে যাবে, ওই ব্যক্তির দৃষ্টিশক্তি কি বেড়ে যাবে। তো একজন ব্যক্তি এই হাদিসটা পড়ার পরে ওই ব্যক্তি ব্যাঙের ছাতা ফিসলেন, ফিসে কি করলেন, রসগুলা চোখের মধ্যে দিতেছেন। এই যে চোখের মধ্যে দিতেছেন তার মধ্যে সন্দেহ আসে, আমি যে এটা চোখের মধ্যে দিতেছি এটা আসলে কি চোখের দৃষ্টিশক্তি বাড়বে, তার মধ্যে এমন একটা কি সন্দেহ এসে গেছে। তো এখন সন্দেহর কারণে ওই রসগুলো চোখের মধ্যে দেওয়ার পরে দৃষ্টিশক্তি বাড়ার পরিবর্তে অন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। আরেকজন যোগশ্রেষ্ঠ একজন বড় আলেম, যার কাছে হাদিস পড়ে, কোরআন পড়ে, বিভিন্ন কিতাব পড়ে বড় বড় ওলামায়ে কেরাম তৈরি হয়েছেন, কিন্তু উনি যখনই ছাত্রদেরকে হাদিসের দরজ দিতেন, ক্লাস দিতেন, উনি উনার মাথাটা একটা রুমাল দিয়ে ডেকে দিতেন, চেহারাটা রুমাল দিয়ে কি করতেন, ডেকে দিতেন। এখন যারা ওই ওস্তাদের কাছে পড়তো, ওনারা পড়ে বড় আলেম হইতেছে, কিন্তু ওস্তাদের চেহারাটা তারা দেখতেছে না। এইভাবে অনেক দিন যাওয়ার পরে ছাত্ররা আবদার করলেন যে হুজুর আপনি আমাদেরকে ক্লাস দেন,
তা আপনি চেহারার মধ্যে একটা রুমাল দিয়ে রাখেন, আমরা আপনাকে দেখতে পাই না, এটার রহস্য কি? আপনি আপনার চেহারাটা আমাদেরকে দেখান। তো উনি বললেন যে আমার চেহারা দেখে তোমরা সহ্য করতে পারবে না, আমার চেহারা দেখে তোমরা কি করতে পারবে না? সহ্য করতে পারবে না। অনেক আবদারের পরে হুজুর চেহারাটা দেখাইলেন। চেহারাটা দেখানোর পর দেখলেন যে মানুষের যে একটা চেহারার আকৃতি থাকে, ওই আকৃতিটা একেবারে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। ওনার চেহারার আকৃতি একেবারে কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তো ওনাকে যখন প্রশ্ন করলেন যে আপনার চেহারার এই অবস্থা কেন, উনি বললেন আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে ফড়াইতে গিয়ে আমার মধ্যে একটু সন্দেহ আসছে। হাদিসটা হইল কি, যে হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা নামাজের কাতার সোজা করো, নয়তো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের চেহারাকে পরিবর্তন করে দিবেন। তো ওই মাওলানা সাহেব বলেন যে আমি এই হাদিসটা পড়াইতে গিয়ে আমার মধ্যে একটু সন্দেহ আসছে, এই কারণে আল্লাহ তাআলা আমার চেহারাটাকে কী করে দিয়েছেন? পরিবর্তন করে দিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলেন, কোরআনের আয়াত বলেন, এইগুলো পড়ার ক্ষেত্রে আমরা পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে যদি আমল করি, তো অবশ্যই অবশ্যই এই আমলের ফজিলত যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আমলটা করার পরে এই ফজিলত অবশ্যই আমরা উপভোগ করতে পারবো। তো বলতে চাইছিলাম, আয়াতুল কুরসি আপনি যদি ঘুমানোর সময় যদি তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা আপনাকেও নিরাপত্তা দিবেন, আপনার মালকেও কি করবেন? নিরাপত্তা দিবেন। এখানে দুইটা হাদিসের ঘটনা উল্লেখ করেছেন ওই হাদিসের ফজিলতের মধ্যে। একটা হইল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মালের দায়িত্ব দিয়েছিলেন, খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দিয়েছিলেন। উনি যখন রাত্র গভীর হয়, একজন ব্যক্তি এসে বাইতুল মাল থেকে মাল চুরি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে ধরলেন। ধরার পর ওই ব্যক্তি বলেন, ভাই আমি অসহায়, আমার পরিবারের মধ্যে অনেকগুলা সদস্য, আমার কামাই রুজি নাই, এই জন্য আমি চুরি করতে আসলাম, ভাই আপনি আমাকে ছেড়ে দেন। কাকু তো মিনতি করার পর ছেড়ে দিলেন। দ্বিতীয় রাত্র একই ঘটনা, আবার আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ধরলেন, আবার কাকুতি মিনতি করার পর আবার ছেড়ে দিলেন। তৃতীয় রাত্রে আসার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরলেন তো ধরলেন, আর ছাড়ে না। তখন ওই চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমি তোমাকে একটা আমল বলে দিব, এই আমলটা যদি তুমি করো তোমার মালও নিরাপদ থাকবে, তুমিও নিরাপদ থাকবে। আর ওই আমলটা হইল, তুমি যদি রাত্রিকালীন সময়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করো, তোমাকেও আল্লাহ রব্বুল আলামিন নিরাপত্তা দিবেন, তোমার মালকেও আল্লাহ রব্বুল আলামিন নিরাপত্তা দিবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ পড়ার পরে এই বিষয়টা নিয়ে প্রথম দুই দিনও আলোচনা হয়েছে। নবীজি বললেন এই লোকটা আবার আসবে। তো তৃতীয় দিন যখন আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিস্তারিত বিবরণ বললেন, এই লোকটা আসছে, আমার কাছে কাকুতি মিনতি করছে, আমি ছেড়ে দিছি, দুইবার ছেড়ে দিলাম, তৃতীয়বার আমি ধরলাম, ধরার পর আমাকে একটা আমল শিখাইছেন, ইয়া রাসূলুল্লাহ এটা সম্পর্কে আপনি বলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমলটা আপনাকে শিক্ষা দিয়েছেন সেই আমলটা সত্য, সেই আমলটা সত্য, তবে যেই লোকটা আপনাকে শিখাইছেন সে হইল যে মৃত্যুক, সে হইল শয়তান, সে হইল কি? শয়তান। এই জন্য আয়াতুল কুরসির আমরা আমল করব, প্রতি ওয়াক্ত নামাজের পরে পড়ব, রাত্রে ঘুমানোর সময় পড়ব। আরেকটা ঘটনা আসছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা জায়গার মধ্যে খেজুর শুকাইতেন, কোনো একটা মাঠের মধ্যে কি করতেন, সব খেজুর শুকানোর জন্য দিতেন। তো উনি মাঝে মধ্যে দেখলেন ওনার ওই মাঠ থেকে মাঝে মধ্যে খেজুর কি হয়ে যাইতো, কমে যাইতো, খেজুর কমে যাইতো। তো একদিন দুই দিন তিন দিন এইভাবে কমতে কমতে হঠাৎ একদিন দেখলেন একটা লোক ওইখান থেকে খেজুর কি করতেছে, চুরি করতেছে। অনুরূপ ঘটনা ধরলেন, ধরার পরে এই আমলটা বলে দিলেন যে আয়াতুল কুরসি যদি আপনি পড়েন তো আপনার মাল আপনার জন্য কি থাকবে, নিরাপদ থাকবে। এই জন্য আমরা প্রতি ওয়াক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পড়ব, রাত্রে ঘুমানোর সময় আমরা আয়াতুল কুরসি
অবশ্যই পড়ব, যারা জানি অবশ্যই আমল করব, যারা জানি না শিখার সুযোগ আছে আমরা শিখে নেব। আমরা গত জুমাতেও বলেছি যে আমরা 1 তারিখ থেকে আমরা সহি কোরআন শিক্ষা যেটা আছে আমরা বিগত দিনে আমরা কি করলাম, একটা বেশ আমরা কি করলাম, শেষ করছি। তা আমরা 1 তারিখ থেকে নতুনভাবে আমরা ক্লাস আবার শুরু করব। কিন্তু এটা আমাদের আগ্রহ থাকলেও, যাদের জন্য আমাদের এত আগ্রহ, এত চিন্তা, এত চেতনা, তাদের মধ্যে কিন্তু আগ্রহ নাই। মানে কোরআনুল কারীম এটা যে আমাদের শিখা দরকার এটা আমরা বুঝতেছি না, অথচ নামাজ পড়তেছি। কিন্তু এই যে নামাজ পড়তেছেন, আপনার কোরআনটা যদি শুদ্ধ না হয় বলনটা আপনার নামাজ হবে কিনা। অথচ নামাজ ভঙ্গের যে 19টি কারণ আছে তন্মধ্যে হতে 1 নম্বর কারণ হলো নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। নামাজের মধ্যে কি পড়া? অশুদ্ধ পড়া। তা আপনি যদি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতটাই যদি শুদ্ধ না হয়, তা আপনি একেবারে 20 বছর 30 বছর নামাজ পড়লেন, তো এই নামাজ আপনার কোন কাজে আসবে? এই জন্য সুযোগ আছে শিখার, কিন্তু আমরা শিখতেছি না। যদি বলতো যে আজকে এখানে শিখলে টাকা পাইবেন বা এই লাভ হবে দুনিয়ার লাইনে, তো আমরা দেখতাম সন্তানদেরকেও বলতাম, বাবা যাও সীতাকুণ্ড হলে সীতাকুণ্ড ওইখানে গিয়ে শিখে আসো। যেমন আমাদের অনেক ছেলেরা এই যে কম্পিউটার শিখতেছে না, আমাদের অনেক মেয়েরা সেলাই কাজ শিখতেছে না, বা এক একজন এক একটা হাতের কাজ শিখতেছে না। ওই যে দুনিয়ার লাভটা আমরা বুঝছি, এই জন্য ওটাকে আমরা প্রাধান্য দিছি। আখিরাতের লাভটা আমরা বুঝেও না বুঝার বান করতেছি বা বুঝতেছি না, যার কারণে আমরা আখিরাতের বিষয়টাকে আমরা প্রাধান্য দিতেছি না। আখিরাতের বিষয়টাকে আমরা প্রাধান্য দিতেছি না। এই জন্য আমাদের যাদের ইচ্ছা আছে, বয়স কোনো বিষয় নয়, আপনার শিখার যদি ইচ্ছা থাকে, আমরা যখন ফটিয়া মাদ্রাসায় পড়তেছি, একবার নতুন ভর্তি যখন হয়েছি, ক্লাস শুরু হয় নাই, ওইখানে যখন মাদ্রাসা থেকে বের হয়ে মসজিদে যাইতাম, বাজারে যাইতাম, বড় বড় হুজুরদেরকে দেখতাম, একবার আমাদের থেকে বড় বাবার বয়সী, বড় ভাইয়ের বয়সী দেখলাম, আমরা কি করতাম, একবারে পথ ছেড়ে দিতাম, সম্মান করতাম। যখন ক্লাস শুরু হয়েছে, এখন ক্লাস শুরু হওয়ার পর দেখি যে লোকটাকে আমি ভয়ে রাস্তা ছেড়ে দিতাম, ওই লোকটা আমার সাথে ক্লাসের মধ্যে পড়ার জন্য বসে রয়েছে। তো কোনো বিষয় শিখার ক্ষেত্রে এটা বয়সটা বিষয় না, এটা বয়সটা আপনি বিভিন্ন বড় বড় মাদ্রাসার মধ্যে গিয়ে দেখেন সন্তানও পড়তেছে। অনেক সময় দেখা যায় না যে বাবাও পরীক্ষা দিছে, ছেলেও পরীক্ষা দিছে, মাও পরীক্ষা দিছে, মেয়েও পরীক্ষা দিছে, দুইজনে ফাঁস করতেছে। এই যে বিভিন্ন সময় অনলাইনের মধ্যে আসে। এই জন্য শিখার কোনো বয়স নাই। আমরা বড় ছোট এটা আমরা শিখব। আমার দাড়ি ফাঁকি গেছে, আমি বড় হয়ে গেছি, আমার কাছে লজ্জা লাগতেছে। ভাই লজ্জাটা কার কাছে লাগতেছে? আপনি কোরআনটা শিখতেছেন না, এটাই তো সবচাইতে বড় লজ্জার বিষয়। এটাই তো সবচাইতে বড় লজ্জা। আপনি মুসলমান হয়ে কোরআন পড়তে পারেন না, এর থেকে লজ্জাজনক বিষয় আর কি? এর থেকে লজ্জাজনক বিষয় তো আর কিছু হইতে পারে না। আপনি মুসলমান, কোরআন তেলাওয়াত করতে পারেন না। মুসলমানের সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, আপনি নামাজের মধ্যে ভুল পড়তেছেন, তো এটাই তো সবচাইতে বড় লজ্জা। অতএব আমরা যারা জানি না, সুযোগ আছে, আমরা শিখব। আমরা 1 তারিখ থেকে ক্লাস শুরু করব ইনশাল্লাহ। যাদের আগ্রহ আছে আমরা নাম লেখাইব এবং আমরা চেষ্টা করব প্রয়োজনে একেবারে আলিফ বাতা নুরানি ছেলেদেরকে যেভাবে আমরা সিলেটে একটা একটা লেখায় পড়াই শিখাই, একবার ওইভাবে পড়ানোর জন্য চেষ্টা করব। তাহলে আপনি আরবি লেখাটাও লিখতে পারলেন, যেটা লিখলেন সেটা অন্তরের মধ্যে একবারে এমনভাবে বসে যাবে, ওটা আর কখনো অন্তর থেকে মুছবে না। সুযোগ আছে, আমরা ইনশাল্লাহ শিখার জন্য চেষ্টা করব। তো বিশেষ করে আজকে যে বিষয়টা বললাম, 1 নম্বর হলো আমরা আল্লাহ তাআলার বেশি বেশি কী করব? জিকির করব। জিকিরের অনেক অর্থ আছে। সেটা হইল কোরআন তেলাওয়াতকেও জিকির বলা হয়, নামাজকেও জিকির বলা হয়, বিভিন্ন আমলের শুরুতে যে দোয়াগুলো আছে এগুলাকেও জিকির বলা হয়। অতএব আমরা আমাদের দৈনন্দিন যে সমস্ত কাজগুলো করব, এই কাজগুলো করার ক্ষেত্রে আমরা দোয়া পড়ব, আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং আর যে সমস্ত জিকিরের কথা বললাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সমতল জায়গায় চলতে লা ইলাহা ইল্লাল্লাহ, উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় কি বললাম? সুবহানাল্লাহ বললাম। এরপরে নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং
100 পূর্ণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই আমলের ফজিলত কি বললাম? নবীজি বলেছেন সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে এই আমলের কারণে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এবং আয়াতুল কুরসির কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আর বিশেষ করে আরেকটা হাদিস পড়ছিলাম, এটা সফর মাসের সাথে সম্পর্কিত, যে বিভিন্ন দিন, বিভিন্ন মাস, বিভিন্ন সময় এগুলাকে আমরা অনেকে কুলক্ষণ মনে করি। অনেকে আমরা কি মনে করি? কুলক্ষণ মনে করি। বাংলা অনেকগুলো মাস আছে যে বউ এবং শাশুড়ি এক ছাদের নিচে থাকে না, এক ছাদের নিচে থাকে না। এটা থাকলে এটাকে আমরা সংসারের জন্য অমঙ্গল মনে করি। অথবা এই দিনে শনিবারে যদি বিয়ে শাদী হয় এটাকে আমরা অমঙ্গল মনে করি। সফর মাসের মধ্যে বিয়ে শাদী হওয়াকে অমঙ্গল মনে করি। এই যে আমরা বিভিন্ন দিন, সময়, মাসকে কেন্দ্র করে আমরা শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল যেটা আমরা ধারণা করতেছি, এইগুলার শরীয়তে কোনো ভিত্তি